হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন ভিউয়ার্স। তো আবারও চলে আসছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি তারা বর্তমানে একটা প্রবলেমের মধ্যে করতেছি। সেটা হচ্ছে বিশেষ করে নতুনরা বেশি প্রবলেমে ফেসে পড়ে, আর যারা পুরান আছে তাদের জন্য এটা কোনো প্রবলেমে না ভিউয়ার্স। তো আমরা যখনই দেখা গেছে আমাদের ক্রোমে লগ ইন করে ডেস্কটপ মোডটা অন করে তারপরে ওই ইউটিউব স্টুডিওর মধ্যে যাই, সেখান থেকে আমরা কি করতে পারি, যেমন আমাদের যাদের মনিটাইজেশন অন করা আছে তারা কিন্তু কাস্টম অ্যাড যেটা সেটা অ্যাড করতে পারে, অ্যাড স্ক্রিন অ্যাড করতে পারে, তারপরে বিভিন্ন অনেক কিছু সেখান থেকে আমরা করতে পারি। আর যখনই আমরা একটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করি, যেমন এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ডাউনলোড করি তখন কিন্তু আমরা ক্রোমে ঢুকতে অনেকটা ক্রোমের যে ডেস্কটপ ভার্সনে আমরা অন করে তারপরে আমরা যেই ইউটিউব স্টুডিওতে ঢোকার জন্য চেষ্টা করি তখন কিন্তু আমাদেরকে রিডায়াল করে ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে চলে আসে। তো এইটা কিভাবে আমরা আগের মতন ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউব স্টুডিও ইউজ করতে পারবো, আজকে সেই বিষয়টার কথা বলবো। সো ভিউয়ার্স, যদি আমি একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি তাহলে আপনারা হয়তো বা আপনাদের সাথে সেম ঘটনাটা ঘটে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে। তো বিয়াস, আমি যে প্রবলেমের কথা আপনাদের কাছে বললাম সেটা হচ্ছে, যেমন আপনিও ফেস করতেছেন। যেমন আমি যদি youtube.com লিখে সার্চ করি তখন আমরা কিন্তু ইউটিউবের যেই ফেসটা সেটাতে নিয়ে আসছে। এখান থেকে আমরা যদি আমাদের চ্যানেলের লোগোতে টাচ করে তারপর ইউটিউব স্টুডিওতে ঢুকতে যাই তখন কিন্তু দেখুন যেটা হয় আমাদের, এই যে আমি এখন ঢুকতে সেম হয়তো বা আপনাদেরও হচ্ছে। তো আমি আমার চ্যানেলের লোগোতে ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যখন ক্লিক করি তখন কিন্তু রিডায়াল করে আমাকে অলরেডি ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে চলে আসছে। তো এখানে ওয়াইটি স্টুডিও থেকে আমরা কিন্তু অনেক প্রসেসিংগুলো এখানে পাওয়া যায় না, কিংবা আমরা যে ইউটিউব স্টুডিওর মধ্যে যেভাবে সহজভাবে করতে পারি এটার মধ্যে সব কিছু ইজিলিভাবে করা যায় না। তো আমরা আজকে এটার সমাধান কীভাবে মানে দেখব কীভাবে করব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে ফুল ব্যাগে চলে যাব। যাওয়ার পরে আবারও ব্যাগে যাব। তো যাওয়ার পরে আমি এটাকে আবার ক্রোমটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমার ডেস্কটপ মোডটা অন করে আছে কিনা আছে। তো আপনারা সেম একইভাবে করতে পারেন। তো এখানে আপনি যেমন আগে ইউটিউব স্টুডিও লিখে আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে মানে ইজিলিভাবে ঢুকতে পারতেন। তো সেটা এখন যেটা করবেন, studio.youtube.com সেটা লিখবেন। তো STU, এই যে আমার অলরেডি চলে আসছে, কেননা আমি অলরেডি এর আগে লগ ইন করছি, তো এই জন্য আমার অটোমেটিক চলে আসছে। তো আপনারা যেটা লিখবেন studio.youtube.com। আপনারা এটুকু লিখে যখন এন্টার করবেন অটোমেটিক আপনাদেরকে ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে চলে যাবে। তো আমি অলরেডি আমার এটা এন্টার করবো এখন। তো ভিউয়ার্স, দেখুন আমাকে অলরেডি কিন্তু আমার ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে যাচ্ছে। একটু জাস্ট ওয়েট। আমার এই যে দেখুন ভিউয়ার্স, তো আপনারা এখন কিন্তু খুব ইজিলিভাবে এভাবে আপনাদের ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারবেন। আপনাদের যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে তো যেই প্রবলেমটা আপনারা এর আগে ফেস করতেন সেটা এভাবে সমাধান করে নিতে পারবেন। তো কোনো সমস্যা নাই। ইউটিউব studio.youtube.com, ঠিক আছে? তো এটা লিখে আপনারা যখনই যাবেন তখন আপনারা সরাসরি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসবেন, আর এখান থেকে আপনারা ইজিলিভাবে আপনাদের সব কিছু এখন প্রসেসিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যখন অ্যাড কার্ড কিংবা যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেন সেগুলো এখানে সমাধান করতে পারবেন, এখন কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিওটা ভিউয়ার্স। তো আবারও নেক্সটে আপনাদের সাথে কোনো টপিক নিয়ে দেখা হবে ভিউয়ার্স। আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শো করবে ভিউয়ার্স। তো ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।